গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি। ডাক্তার পেরিদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ যদি না থাকে, মানুষের বাঁচা বাড়া বিপন্ন হয়ে যাবে, ইহার মানে কি? ঠাকুর বললেন যে, জীব কৃষ্ণ নিত্য দাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি গলায় দড়ি দিলা। ঠাকুর বললেন যে, ভগবানের বাঁধনে বাধা না থাকলে শয়তানের বাঁধনেই বাধা পড়ে যায় মানুষ। এরকম একটা ঘটনা, এক ব্যক্তি করতেছে, একটা গাছে মৌচাক লেগে গেছে, সেই দেখতে পেয়ে ওই মধু সংগ্রহের জন্য মৌচাক কাটতে গেছে। সে লোকাল ওই মোবাইল, সেই উদ্দেশ্যে সে গেছে, মধু কাটতেছে, মধু মানে যে চাক সেটা কেটে মধু পান করতেছে। হঠাৎ দুইজন পথিকৃৎ ওদিক দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে একজন দেখতে পেয়ে বলতেছে, ও ভাই ও ভাই, বাঘ যে আপনাকে তেড়ে আসতেছে খাওয়ার জন্য, পালান পালান পালান। বলতেছে আবার বলতেছে, ও ভাই পালিয়ে যান। মানে তোয়াক্কাই করতেছে না, গুরুত্বই দিচ্ছেন না। কিছুক্ষণ পরে ওই বাঘটা তাকে ধরে একেবারে খেয়ে ফেললো। কি হলো? গুরুত্বই দিল না। গুরু বৃহস্পতির মতো একজন গুরু আদর্শ না থাকার কারণে অকালে প্রাণটা চলে গেল। আর মানুষকে বা মানুষের কথাটাকেও গুরুত্ব দিল না, তাচ্ছিল্য মনে করলো। এরকমই অনেক সময় হয়। মানুষকে মূল্যায়ন না করলে, মাথায় যদি একজন গুরু আদর্শ না থাকে, তাহলে জীবন বিপন্ন হয়ে যায়, অকালে প্রাণ চলে যায়। তো এরকম আরেকটা ঘটনা বলি। এই ঘটনাটা একটু ব্যতিক্রম আছে। দেখা যায় যে পারিপার্শ্বিককে সন্তুষ্ট করার লাগবে, এই প্রশ্ন ঠাকুরকে বললেন যে, সবসময় কি পারিপার্শ্বিককে খুশি করতে থাকতে হবে, সন্তুষ্ট করাতে হবে? ঠাকুর বললেন, ও কি কথা, মানুষের ফরমায়েশ সবসময় পালন করতে গেলেই তুমি যে গেছো গা। মানে সবসময় মানুষের ফরমায়েশ প্রত্যেক মানে পালন করতে গেলে বা কথা শুনতে শুনতেই জীবন আপনার শেষ। ঠাকুর বলছি, ইষ্ট সেবার কারণে, ইষ্টমুখী চলার ক্ষেত্রে যদি কোনো কিছু সেবা সহযোগিতা করার দরকার হয়, সেক্ষেত্রে ঠিক আছে, অলরাইট, নো প্রবলেম। বাট যদি অ্যাকচুয়ালি মানুষকে বা পারিপার্শ্বিককে সন্তুষ্ট করাই উদ্দেশ্য হয়, জীবন শেষ, লাইফ স্পয়েল, ঠাকুর বলছেন, জীবন শেষের কথা বলছেন গুরুত্ব দিয়ে। তো এরকম একটা ঘটনা যে, এক ব্যক্তি একটা গাধাকে নিয়ে যাচ্ছে, মানে গাধার পিঠে চড়ে যাচ্ছে। তো একজন প্রতিক্রিয়া দেখতে পেয়ে বলতেছে, কি ভাই, আপনি গাধাকে কষ্ট দিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছেন? তো সেই ব্যক্তিটা গাধার পিঠে থেকে ভাবতেছে, ঠিকই তো, গাধাকে কষ্ট দিচ্ছি। সে তখন কি করলেন, গাধা থেকে নামলেন, নেমে এবার গাধাকে ওই লাগামটা ধরে হেঁটে নিয়ে যাচ্ছেন। তো এইবার অন্য আরেক ব্যক্তি বলতেছে, কি ভাই, আপনি গাধাকে হেঁটে নিয়ে যাচ্ছেন, গাধাকে কষ্ট দিচ্ছেন। ঠিক তো, গাধা কষ্ট পাচ্ছে, হেঁটে নিয়ে যাচ্ছি। তো তখন কি করলেন ওই ব্যক্তিটা, শেষে ওই গাধার হাত পা বেঁধে ঘাড়ে করে নিয়ে যাওয়ার চেষ্টা। ইহাতে গাধারও কষ্ট, তৎসঙ্গে ওই ব্যক্তিরও খুব কষ্ট। এই কষ্টের কারণে কি করলো, কষ্টের কারণে দেখা গেল যে জীবনটা স্পয়েল হয়ে গেল ওই ব্যক্তির। এটা কি একটা মেনে নেওয়া যায়? একটা গাধাকে যদি ঘাড়ে করে নিয়ে যাওয়া যায়, উভয়েরই কষ্ট। তাহলে দেখেন যে পারিপার্শ্বিককে সন্তুষ্ট করতে গিয়ে ওই ব্যক্তির জীবনের সমস্যা হয়ে গেল, বিপন্নতা দেখা গেল। এই কারণেই চোখ কান খোলা রেখে চলতে হয়। আর আদর্শ, একজন জীবন্ত আদর্শ গুরুকে, সদ্গুরুকে নিয়ে মাথায় নিয়ে চলতে হয়, তাহলে সমস্যা থেকে সমাধান হয়। এই প্রত্যাশা প্রার্থনা, সবাইকে জয় গুরু।